একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মানবজাতি যখন সভ্যতার চরম শিখরে, ঠিক তখনই পরিবেশ আমাদেরকে ঠেলে দিচ্ছে মহাবিপর্যয়ের দিকে। আর এর সাথে মানুষ সংহতি রাখতে সক্ষম হচ্ছে না। ফলে কি ঘটছে? পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। আর জনসংখ্যা বিস্ফোরণ এই ভারসাম্য হারানোর একমাত্র অনুষঙ্গ। সমসাময়িক চাহিদা তাগিদে অপরিকল্পিতভাবে কলকারখানা স্থাপন করছে। এছাড়াও যানবাহনের কালো ধোঁয়া, ত্রুটিপূর্ণ বায়ু নিষ্কাশন, কীটনাশকের ব্যবহার, রাসায়নিক তেজস্ক্রিয়তা, বনাঞ্চল ধ্বংস করা ইত্যাদি কারণে পরিবেশের ভারসাম্যের উপর চরম আঘাত হানছে। তথ্য অনুযায়ী বর্তমান দেশের জনসংখ্যা 16 কোটির উপরে। বর্তমান সরকারের ভিশন 2021 অনুসরণ করলে 2020 সালে জনসংখ্যা দাঁড়াবে 18.5 কোটির উপরে। প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যা বাস করবে বর্তমানের 993 জনের স্থলে 1289 জন। এতে স্পষ্টত প্রমাণিত হয় আমরা এগিয়ে যাচ্ছি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আর এই জায়গায় দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ বাংলাদেশেের উন্নয়নের অন্যতম অন্তর হিসেবে কে চিহ্নিত করবেন তা আমাদের বোধগম্য নয়। যে দেশে 33% লোক নিরক্ষর, 40% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, 35% শিশু যেখানে পুষ্টিহীনতায় ভুগছে, সেখানে আপনারা এত সব লোককে সম্পদে পরিণত করবেন কিভাবে? সে সম্পদ কোথায় দেশে? দয়া করে বলে যাবেন। জনসংখ্যার ঊর্ধ্বগতির ফলে একদিকে যেমন অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং অন্যদিকে সীমিত সম্পদ। আর পরিবেশ তা সইতে পারছে না বলেই পাহাড় ধসে সিডোর আইলা জলোচ্ছ্বাস হয়ে কখনো কখনো লক্ষাধিক মানুষ প্রাণ হারাচ্ছে এবং প্রাকৃতিক সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে অর্থনৈতিক চাকা এবং বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন। কিন্তু কেন প্রতিপক্ষ? দয়া করে বলবেন কি প্রতিপক্ষ? সভ্যতার এই যুগে আইলার পর খুলনার বাদে হাজারো গৃহহারা খাদ্যবঞ্চিত মানুষ কেন ক্ষুধায় ডুকরে কাঁদে? কেন আজও কাঁদে কুড়িগ্রামের রৌমারি ফলঙ্গমারির মানুষ? সময় নতুন করে ভাববার। আবেগের বশীভূত না হয়ে চীন, জাপান, কোরিয়া যেখানে প্রথম থেকে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে উন্নয়নের পথে গেছে, আমাদেরকে এগোতে হবে দ্রুত সে পথে। জাতীয় জনসংখ্যা নীতি ও স্বাস্থ্য নীতির মধ্যে সমন্বয় সাধন করে স্বাস্থ্য সেবা, নিরাপদ মাতৃত্ব, নবজাতক শিশুর যথাযথ যত্ন ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়ে জনসংখ্যার ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলেই কেবল দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।